শুনো আমার ওয়াজটা, তোমরা যারা তোমরা যারা স্বামীর অবাধ্য, তোমরা যারা স্বামীরে দমক দিয়ে কথা বলো, তোমরা যারা স্বামীর কথা শুই না চলো না, স্বামী তোমারে নিষেধ করে বাজারে যাইও না, তোমরা যারা যাও, স্বামী তোমারে নিষেধ করে এই কথাটা শোনো, তোমরা যারা শোনো না, কোনো কথা বললে তোমরা যারা দমক দিয়ে পইরা থাকো, মনে রাখবা স্বামীর কথার উপর দিয়ে কথা বললে জান্নাতে যাওয়া বন্ধ। মনে রাখবা স্বামীরে দমক দিলে জান্নাতে যাওয়া বন্ধ। মনে রাখবা স্বামীরে গালাগালি করলে জান্নাতে যাওয়া বন্ধ। কারণ কি আল্লাহর নবী কয়েকটা মহিলার জান্নাত তার স্বামীর কদমের নিচে। মারহাবা। এ মা, মনে রাখো না, কিন্তু তোমরা যে স্বামীর মনে কষ্ট দাও, জান্নাতে যাওয়া তো তোমরা আটকাইব। ও মুসলমান, ও নবীর উম্মতের দল, ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, মনে রাখবা কোনো মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোনো মহিলা যদি স্বামীর খেদমত করে, কোনো মহিলা যদি পর্দা করে, কোনো মহিলা যদি রোজা রাখে, 4টা কাজ বললাম, কোনো মহিলা যদি নামাজ পড়ে, কোনো মহিলা যদি রোজা রাখে, কোনো মহিলা যদি স্বামীর খেদমত করে, কোনো মহিলা যদি পর্দা করে, ওই মহিলারা জান্নাতে যাওয়া কেউ আটকাইতে পারবে না। কিন্তু আমরার মহিলারা যখন থাকে আজাইরা, তখন হয় বাজাইরা। আজাইরা থাকতে মন চায় না, বাজারে বাজারে ঘুরতে মন চায়। মা গো মা, ব্যাপারটা যে গুড়ো, চেহারা দেখায়া রাস্তায় যে গুড়ো, আল্লাহর কসম গো মা, জান্নাতে যাইতে পারবা না। আজান দে চারিদিক দিয়া, টিভি সিরিয়াল চালায়া দিয়া ঘরে বইসা থাকো, আল্লাহর কসম জান্নাতে যাইতে পারবা না। স্বামী কোনো অন্যায়ের কারণে দমক দিল, মুখটারে মেরাজের মধ্যে গেলাম। আমি মেরাজের মধ্যে যাওয়ার পরে আমি 2 শ্রেণীর মানুষ দেখছি। এক শ্রেণীর মানুষ দেখছি যাদের পেটটা কাল বুয়ুতিন একটা ঘরের মতো দেখা যায়। আমি নবী দেখলাম এদের পেটের চামড়ার উপর দিয়া এদের পেটের অবস্থা দেখা যায়। এদের পেটের মধ্যে লম্বা লম্বা সাপ, এদের কলিজার মধ্যে একটা একটা করে আঘাত করে। ইয়া রাসূলুল্লাহ, কেন গো? বলে একটাই কারণ, হারাম খাওয়ার কারণে, পরের হক মাইরা খাওয়ার কারণে। মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, পরের হক খাইতে সাবধান। কিন্তু বর্তমানে পরের হক খাওয়া, সুদের টাকা খাওয়া, বেড়াই তার খাওয়া নাই, এটারে ব্যবসা ঘুরে আলাইছে। বলে হুজুর কে খায়? বলে শাশুড়ি দিয়া খাওয়ায়, বেড়িয়া সুদের ব্যবসা করে। দেখুন নাকি রে, কারা করে সুদের ব্যবসা? বেড টাইম করে সুদের ব্যবসা। কি গো মা, কোন সন্তানের জন্য সুদ খাও? এ আব্বারা, কোন স্ত্রীর জন্য সুদের টাকা খাও, হারাম টাকা খাও? একটা কথা মনে রাখবা, তোমার সন্তান তোমার একটা নেক আমল দিয়া কবরে সহযোগিতা করতো না। তুমি তোমার ফুতের কাছে দেয়া বলবা, সন্তান আমি আব্বার একটা নেক আমল দিয়া সহযোগিতা কর, আমি আব্বা একটা আমলের কারণে আটকে গেছি গা। সন্তান বলবা, আব্বা হারাম খাইছেন, সুদ খাইছেন, ঘুষ খাইছেন, আপনি খাইলেন কেন? আব্বা কইব, ফুতরে তোরে বালা রাখার জন্য, সুন্দর খাওয়ানোর জন্য, সুন্দর পড়ানোর জন্য আমি সুদের টাকা খাইছি। ফুত কইব, বাপ হিসাবে আপনার দায়িত্ব ছিল আমারে খাওয়ানো। হারাম খাবাইছেন না হালাল খাবাইছেন এটা আমার দেখার বিষয় না। যান আপনি আপনার মতো। যে সন্তান আপনারে পরিচয় দিবে না, যে বউ আপনারে পরিচয় দিবে না, তাহলে কি লেগা ওই বউরে বালা রাখার জন্য, কি লেগা ওই সন্তানরে বালা রাখার জন্য আপনি হারাম টাকা খান? মুসলমান রে, আল্লাহর ওয়াস্তে আপনার কদমের মধ্যে হাত দিয়া বলি, যদি এমন হারাম খানা ছাড়তে পারেন, দেখবেন আপনার দুনিয়া আখিরাত একবারে পরিপূর্ণ হয়ে যাবে। নবীর উম্মতের দলেরা শুনো রে, আব্দুল ইবনে আব্বাসের কথা যে বলতেছিলাম, উনি বলতেছে অনেক মানুষ আমার বাগান থেকে নিয়ে ফল খিচিরা খাইতো। আমি যখন নবীজির হাতে ইসলাম ধর্ম গ্রহণ করলাম, কাফেররা নবীজির সাথে না পাইরা এরা আইসা আমার ঘুমের অবস্থায় চাবুক দিয়ে আঘাত করছে। এরা আমার চাবুক দিয়ে শুধু আঘাত করে নাই, এরা আমার বাগানের সব আঙ্গুরগুলা ফলগুলা নিয়ে গেছে। হযরত আব্দুল ইবনে আব্বাসের সামনে কাব বিন আহবাব বলতেছে, এ আব্দুল ইবনে আব্বাস, আমার নবীরে বলো না আমার জন্য দোয়া করার জন্য। কাফেররা আমারে বড় আঘাত করছে, আমারে বড় মারছে, আমি সহ্য করতে পারি না। আমার দয়াল নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এ তায়েফ এলাকার মধ্যে আপনি বরকত দান করেন। খোদার কসম রে, পুরা মক্কা মদিনার মধ্যে 46 ডিগ্রি 45 48 ডিগ্রি সেলসিয়াস থাকে, কিন্তু তায়েফ এলাকায় গেলে মাত্র 24 ডিগ্রি 26 ডিগ্রি 30 ডিগ্রি সেলসিয়াস থাকে। এটা আমার দয়াল নবীজির দোয়ার বরকতের কারণে। হযরতে আহবাব বলে, আমার নবীজিকে যখন আমি বিচার দিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে এরা আমার পিঠের মধ্যে আঘাত করছে, আমার মারছে নবী গো, আমার মাও নাই বাবাও নাই,
নাই, আমি কাব বিন আহবাব বড় কষ্ট পাইতেছি। আমি যেটা দিয়ে কামাই করতাম, আমার আঙ্গুরের বাগানটার মধ্যে তারা এমনভাবে তর্জনী চালাইছে, এমনভাবে হামলা চালাইছে, আমার আঙ্গুরগুলা তারা নিয়ে গেছে। আমার নবী কয়, কাব বিন আহবাব যাও যাও যাও। আমি নবী দোয়া করে দিলাম, আমার আল্লাহ তাআলা তোমার বাগানের মধ্যে বরকত দান করবে। ঠিকই রে বাবা, এখনো পর্যন্ত কোনো হাজি যদি মক্কা মদিনায় যায়, তায়েফ এলাকায় গেলে কাব বিন আহবাবের বাড়ির সামনে একটা 3 ফলের গাছ আছে, এখানে 3 ফল বিক্রি করে। যেই 3-এর কথা কোরআনের মধ্যে আছে, ওই জায়গায় আঙ্গুরের বাগান আছে, সুন্দর সবজির বাগান আছে, ওই জায়গার মধ্যে মানুষ সবজি ক্ষেত করে কত সুন্দর খাবার খায়। এটার কারণ হইল রহমতের নবী সেই জায়গার মধ্যে দোয়া করে দিয়ে আসছে, দোয়া করে দিয়ে আসছে আল্লাহর হাবিবের কাছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইয়া রাসূলুল্লাহ, আমার কাব বিন আহবাব ভাবে যেমন ভাবে ইনকাম করে, আমরা এমন ভাবে ইনকাম করতে চাই। আমার নবী কয়, তোমরা ব্যবসা করো, তোমরা কর্ম করো, আমার আল্লাহ তাআলা ব্যবসা এবং কর্মকে হালাল করছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকার মধ্যে একজন লোক আছে যে ইহুদি ধর্ম, ওই যে ইহুদি, ওই ব্যক্তিটা আপনি নবীর কথা মানে না, আপনি নবীর কথার বাহিরে কর্ম করে। আমার নবী কয়, শুনো, আমি নবী ঘোষণা করলাম, তার কাছে যাইয়া আমি নবীর একটা বাণী পৌঁছায়া দিবা। এই ইহুদি আমার নবী বলছে, তুমি যদি এই ব্যবসা কর্মকাণ্ড ছাইরা, মানে হারাম ব্যবসা ছাইরা দিয়া তুমি যদি নবীর কথা মোতাবেক হালাল ভাবে চলাফেরা করো, আমার নবীজি তোমার জান্নাতের জিম্মাদারি নিবে। ইহুদিটা দাঁড়ায়া গেছে, বলে জান্নাতের জিম্মাদারি আমার নবী নিবে। চলো চলো, আমার নবীকে বলবা আমার যেন এই কথাটা কাগজের মধ্যে লেখা দেয়। আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীর কাছে আইসা আব্দুল ইবনে আব্বাস কই, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিটা হারাম খায়, পরের হক মাইরা মাইরা খায়, আপনি দয়াল নবী তাকে জান্নাতের খবরদারি দিবেন, জান্নাতে সুপারিশ করবেন যাওয়ার জন্য। ইহুদি বলছে, লেখাটা যদি আপনি কাগজে লেখা দেন, তাহলে ওই ইহুদিটা ইসলাম ধর্ম গ্রহণ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান, আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি এই কথাটা শুই না কাগজের মধ্যে লেখা দিছে, এই ব্যক্তি জান্নাতি, এই ব্যক্তি জান্নাতি, এই ব্যক্তি জান্নাতি, যদি সে হারাম না খায়, যদি সে হারাম না খায়। ইহুদি কাগজটা মুঠ করে ধইরা বাড়ির মধ্যে যাইয়া তার আব্বা আম্মারে বলছে, মা ও আব্বা, আপনার কাছে আমার আবদার, আপনারা তো ইহুদি, আপনারা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহরে মানেন না, আপনাদের কাছে আমার আবদার হইল, আপনারা যদি আমার কাছে কথা শুই না ইসলাম ধর্ম গ্রহণ করেন, আমি আপনাদেরকে নিয়ে জান্নাতে যাব। বলে, বাবা কি বলো? বলে, হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমারে লেখা দিছে আমি জান্নাতে। মা বাবা কয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা দিলে তুমি জান্নাতে দেবে, এটা কেমনে বলো? মা গো মা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন দোয়া যদি আল্লাহর কাছে করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন কথা যদি আল্লাহর কাছে বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান দিয়া কোন কথা যদি মানুষের কাছে বলে, তাহলে মানুষেরা এই কথাগুলা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা মনে করে না গো মা, এই কথাগুলা আমার আল্লাহর কথা মনে করে। কারণ আমার আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবী নিজে তাইকা কোনো কথা বলে না, যা বলে আমার আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহরে দিয়া বলায়। মা গো মা, আমি কাগজে লেখা আনছি আমি জান্নাতি, আমার আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা বলছে, হে মা, ও মা, ইসলাম ধর্ম গ্রহণ করবানি? মা ডাক দিয়ে কই, সন্তান এই মুহূর্তে কালেমা পড়াও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ইহুদি বলে, আমি এবং আমার মা দুইজনে ইসলাম ধর্ম গ্রহণ করলাম, কিন্তু আমার আব্বাজান এমন ঘাটতারা মানুষ, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আমার আব্বাজান রে বললাম, আব্বাজান আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন, ইসলাম ধর্ম গ্রহণ করেন। আমার আব্বা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আমি আমার আম্মা জানরে নিয়ে যখন ঘরের মধ্যে ইসলাম ধর্ম মোতাবেক রাত্রবেলা ইবাদত করি, আমার আব্বা জান ঘরের ফাঁকা দিয়া দিয়া দেখতো আমরা কি করি। আমার আব্বা দেখতেন আমরা নামাজ পড়ি, রুকু করি, সেজদা করি। হে দুনিয়ার মানুষ, আমরা যখন দুনিয়াতে ইবাদত করতাম, একদিন আমি তাহাজ্জুদ নামাজের সময় দেখলাম আমার মা জননী নামাজের মুসল্লা থেকে মাথা উঠাইতেছে না। আমি আমার মারে ডাকলাম, আমার মা জননী আর মাথা মুবারক উঠায় না। আমি জিগাইলাম, মা নামাজরত অবস্থায় যে ঘুমায়া গেলেন, ও মা ঘুমানো যাবে না, তাড়াতাড়ি মাথা উঠান। আমি বুঝতে পারলাম আমার মা দুনিয়াতে নাই। আমি আমার মারে বারবার ডাক দিলাম, বারবার ডাক দিলাম। বুঝলাম রে আমার মা মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি আমার মারে সুন্দর করে কাপন পরাইয়া আমার নবীর দরবারে নিয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার মা একজন মুমিনা, আমার মা একজন ইমানদার, আপনি নবীজি আমার মারে জানাজা পড়াইয়া দেন।
জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী গো ইয়া রাসূলুল্লাহ, আপনি জানাজা পড়ে দেন গো নবী। আমার নবীজি সাহাবায়ে কেরামরে নিয়ে দাঁড়াইছে, নবী আমার জানাজা পড়ায়। জানাজা পড়াই কিন্তু ইহুদি আব্বাটা দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, হায়রে আমার আদরের স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার স্ত্রী কবরে গেলে কেমনে থাকবো আমি জানি না। এই বাবা যখন কান্দে, সন্তান বাবার কাছে যাইয়া ডাক দিয়া কয়, আব্বা আপনি আমার মারে লইয়া টেনশন করেন না, আমার মা এমন একটা ধর্ম গ্রহণ করছে, আমার মা এই ধর্ম গ্রহণ করার পর থেকে কোনোদিন নামাজ ছাড়ে নাই, আমার মা এই ধর্ম গ্রহণ করার পর থেকে কোনোদিন আল্লাহর কোরআনের বাহিরে চলে নাই, আমার মা এই ধর্মটা গ্রহণ করার পর থেকে কোনোদিন এই দুনিয়ার জমিনে কোনো বদ কাজ করে নাই। আব্বা আমি আপনাকে নিশ্চিত একটা গ্যারান্টি দিব, আমার মা মারা যাওয়ার পরে কবরের মধ্যে জান্নাতে থাকবে। ওই আব্বাটা বলে, সন্তান তোমার এমন কারগুজারি কথা আমার ভালো লাগে না, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো চইলা যাই। ওই আব্বাটা মা জননীর এমন অবস্থাটা দেখা বাড়ির মধ্যে চলে গেছে। রাত্রবেলা নিশার ঘুম দেয়, হঠাৎ করে সকালবেলা ফজরের নামাজ হওয়ার আগে ওই সন্তানের ঘরের দরজার মধ্যে দেয়া ডাক দেয়, এ আমার কলিজার টুকরা সন্তান, ঘরের দরজাটা নি খুলবা, আমি আব্বা তোমার সঙ্গে একটু কথা বলার জন্য। সন্তান ডাক দিয়া কয়, বাবা আপনি কেন আমার সাথে কথা বলবেন? বাবা ডাক দিয়া কয়, সন্তান আমি এই মুহূর্তে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে মদিনা শরীফে যাইতে চাই। আব্বা গো আপনি না এই ধর্মটারে মানেন না, আপনি এই ধর্মটারে গ্রহণ করতেন না। আপনি আব্বা ডাক দিয়া কয়, সন্তান রে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে আগে আমার নিয়ে চলো, তারপরে আমি আমার কথাটা তোমার কাছে জানাইতেছি। সন্তানকে, আব্বা যান আপনারা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে নিয়ে যাব কেমনে? আমার নবী তো গভীর রজনীতে এখন ওনার ঘর মোবারকের মধ্যে উম্মতের মায়ায় কান্দে, আপনারা আমি সেই জায়গার মধ্যে এখন নিয়ে যাব না। যদি আপনি সেই জায়গার মধ্যে যান, আপনি দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে ফজরের সময় দেখা করা লাগবে। আব্বা কয়, সন্তান দেরি মানে না, দেরি মানে না, দেরি মানে না, তাড়াতাড়ি তুমি আমারে রহমতের নবীর দরবারে নিয়ে যাও। ওই সন্তান বাবারে নিয়ে রহমতের নবীর দরবারে দাঁড়ায় গেছে, কিন্তু আমার নবী ওই দিন আর ঘরের মধ্যে নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, যখন ওই ব্যক্তিটা আমার ঘরের দরজায় আঘাত করলো, আমার নবী তখন আমার ঘরে ছিল না। আমি ঘর থেকে জবাব দিলাম, এ নবীর কলিজার টুকরা সাহাবী, আমার নবী তো নবীর ঘর মোবারকে নাই। নবী মসজিদে নববীর একবারে কাবার দিকে বাইতুল্লাহর দিকে ফিরা, বা হযরতে বেলাল মসজিদের পাশে খেজুরের বাগানে কেন জানি আমার নবী গেছে। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি খেজুর বাগানের কাছে গেছে, এবার তুমি অপেক্ষা করো, আমার নবী এখন আর আসবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা কই, জগৎবাসী আমার নবী আসছে তো আসছে, ফজরের নামাজের ঠিক আযানের পরবর্তী সময় আসছে, কিন্তু আমার নবী একা আসে নাই। আমার নবীর সাথে নবীজির একজন কলিজার টুকরা নব মুসলিম হযরতে আব্দুল্লাহ জুল জুব্বা তাইন্ডে লইয়া মসজিদে ঢুকছে। আর জবান কইলা কন্যা সুবহানাল্লাহ। এবার ওই ছেলেটা নব মুসলিম ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমার আব্বা জানের কথা শুনেন, রাত্রে ঘুমাইতে দেয় নাই, কেন জানি আপনার কাছে আমারে দৌড়ে নিয়ে আসছে নবীজি। নবী আমার বলতেছে, কিরে তোমার আব্বা জান কেন তোমারে আনছে? ওই আব্বা জান ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমি তার অবহেলা করছি, আমার স্ত্রী যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমি তার অবহেলা করেছি নবী গো। কিন্তু আমার স্ত্রী মারা যাওয়ার পরে আমার স্ত্রী আমার সন্তান আপনি নবীর কাছে আইনা জানাজা দিয়ে আইছে, তারা কাফন দাফন করছে নবী গো। তারা মাটি দেওয়ার পরে আমি বাড়িতে যাইয়া যখন রাত্রবেলা ঘুমাইছি, আমি ঘুমের ঘরে হঠাৎ করে দেখতেছি একটা সুন্দরী মহিলা আমার ঘরের চারদিক দিয়া ঘুরতেছে নবী গো। আমি এইটা শুধু দেখি নাই, আমি দেখলাম সুন্দরী মহিলাটা শুধু আমাকে তার হাতটা বাড়ায়া বাড়ায়া তার সামনে ডাকতেছে নবী গো। আমি মহিলাটারে জিগাইলাম, কে গো সুন্দরী মহিলা, তোমার পরিচয় কি? তুমি কি আমারে তোমার পরিচয় দিবা? মহিলা আমারে পরিচয় দেয়, আমি তো আপনার সহধর্মিনী, আপনার স্ত্রী। কিরে আমার স্ত্রী, তোমার চেহারা তো এত সুন্দর না,
কেমনে এত সুন্দর হইল? মহিলা ডাক দিয়া তো ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, ইসলামের আদেশ মানার কারণে কবরে যাওয়ার পর আল্লাহ তাআলা আমার চেহারার সৌন্দর্য জান্নাতি হুরের চাইতে 70 গুণ বাড়াইয়া দিছে। মুহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। এ আমার মধ্য অষ্টগ্রামের মা, শুনো আমার ওয়াজটা। তোমরা যারা মা, তোমরা যারা স্বামীর অবাধ্য, তোমরা যারা স্বামীরে দমক দিয়ে কথা বলো, তোমরা যারা স্বামীর কথা শুই না চলো না, স্বামী তোমার নিষেধ করে বাজারে যাইও না, তোমরা যারা যাও, স্বামী তোমার নিষেধ করে এই কথাটা শোনো, তোমরা যারা শোনো না, কোনো কথা বললে তোমরা যারা দমক দিয়ে পড়ে থাকো, মনে রাখবা স্বামীর কথার উপর দিয়ে কথা বললে জান্নাতে যাওয়া বন্ধ। মনে রাখবা স্বামীরে দমক দিলে জান্নাতে যাওয়া বন্ধ। মনে রাখবা স্বামীরে গালাগালি করলে জান্নাতে যাওয়া বন্ধ। কারণ কি? কারণ কি? আল্লাহর নবী কয়েকটা মহিলার জান্নাত তার স্বামীর কদমের নিচে। মারহাবা। এ মা, মনে রাখো না, মনে রাখো না। কিন্তু তোমরা যে স্বামীর মনে কষ্ট দাও, জান্নাতে যাওয়া তো তোমরা আটকাইব। ও মুসলমান, ও নবীর উম্মতের দল, ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, মনে রাখবা কোনো মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোনো মহিলা যদি স্বামীর খেদমত করে, কোনো মহিলা যদি পর্দা করে, কোনো মহিলা যদি রোজা রাখে, 4টা কাজ বললাম, কোনো মহিলা যদি নামাজ পড়ে, কোনো মহিলা যদি রোজা রাখে, কোনো মহিলা যদি স্বামীর খেদমত করে, কোনো মহিলা যদি পর্দা করে, ওই মহিলারা জান্নাতে যাওয়া কেউ আটকাইতে পারবে না। কিন্তু আমরার মহিলারা যখন থাকে আজাইরা, তখন হয় বাজাইরা। আজাইরা থাকতে মন চায় না, বাজারে বাজারে ঘুরতে মন চায়। মা গো মা, বেপর্দা যে ঘুরো, চেহারা দেখায়া দেখায় রাস্তায় যে ঘুরো, আল্লাহর কসম গো মা, জান্নাতে যাইতে পারবা না। আজান দে চারিদিক দিয়া, টিভি সিরিয়াল চালায়া দিয়া ঘরে বইসা থাকো, আল্লাহর কসম জান্নাতে যাইতে পারবা না। স্বামী কোনো অন্যায়ের কারণে দমক দিল, মুখটারে, হ্যাঁ মুরব্বী কয় ঠিক বলে, ঠিক আছে, ওয়াজ কামে লাগবো, কামে লাগবো। কোন কথা বললো স্বামী আপনাকে ধমক দিল, আপনি মুখ ফুলে রাখলেন, হাড়ের উপর অন্যদিকে ফিরে ঘুমাইলেন। আগে স্বামী স্ত্রী এক পাশে ঘুমাইতেন, বাচ্চা খাটের এক সাইডে থাকতো, যেদিন ঝগড়া হয় বাচ্চা মাঝখানে। কতক্ষণ না করে, আর যদি বাচ্চা না থাকে মাঝখানে গোলবালিশ। কথা সত্য না মিথ্যা? কথা কয় না, সত্য না মিথ্যা? আমি বলবো মা, জান্নাতে এই মাহফিল কমিটি কো তুষার মেয়েটা কো ওয়াজ কি আর অন্যদিকে যাইবো না? এটাও চলবো। বেরিয়ে খেয়ে দেয় তো আগে কি করেন আপনারা? কারণ আমি দেখছি যে আহার সময় যে আপনার থেকে বেরিয়ে বেশি আছে এখানে। মারহাবা কোন আমার মা বোন জান্নাতে যাক, আমি চাই। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? আমিও তো এমন একটা মার গর্বের সন্তান। ও মা, রাগ করেন না, আগামী বছর দাওয়াত দিব, স্বামীরা দিয়ে চিন্তা করে না। মা গো, আমি চাই আপনি মা জান্নাতে যান। তাহলে একটা মহিলা জান্নাতে যাবে কয় কারণে? জোরে কোন কয় কারণ? 1 নাম্বার নামাজ, 1 নাম্বার, 2 নাম্বার পর্দা, 2 নাম্বার, 3 নাম্বার নামাজ, 1 নাম্বার নামাজ, 2 নাম্বার পর্দা, 3 নাম্বার রোজা, 4 নাম্বার স্বামীর। জোরে কোন? মুখ ফুলান যাইব, দমক দেওয়া যাইব, গালাগালি করা যাইব, বিছনা আলাদা করা যাইব। এ মুসলমান শোনো, কোন জায়গা থেকে কথা বলছি? কোন মহিলা যদি 4টা কাজের আমল করে, কোন মা বোন যদি নামাজ পড়ে, পর্দা করে, কোন মা যদি রোজা রাখে এবং স্বামীর খেদমতটা করে, জান্নাতের হুর কত সুন্দর। আমার আল্লাহ তাআলা ওই মহিলা চেহারা জান্নাতের ভিতরে হুরের চাইতে 70 গুণ সুন্দর বানাইব। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার মনে প্রশ্ন জাগে না? আমার ওয়াজ কিন্তু 3-4টা খণ্ড হয়ে গেছে, শুধু আপনাদেরকে বোঝানোর জন্য আমি কিন্তু আমার ওয়াজের মূল ধারায় যাব। কোন মহিলা যদি দুনিয়ার জমিনের ভিতরে নামাজ পড়ে, পর্দা করে, রোজা রাখে, স্বামীর খেদমত করে, তাহলে ওই মহিলা জান্নাতের হুর কত সুন্দর, এর চাইতে 70 গুণ বেশি সুন্দর হবে। এবার আপনার মনে প্রশ্ন, হুজুর জান্নাতের হুর কত সুন্দর? আল্লাহর নবী জান্নাতের হুরের বর্ণনা দেয়। হুর এত সুন্দর,
হুররে 40 টুকরা কাপড় পরানো হবে, কিন্তু 40 টুকরা কাপড়ের উপর দিয়া হুরের শরীরের গোস্ত দেখা যাবে। শুধু গোস্ত দেখা যাবে না, গোস্তের উপর দিয়া শরীরের হাড্ডি দেখা যাবে, হাড্ডির ভিতরে যে মগজ আছে ওই মগজ পর্যন্ত দেখা যাবে। নবী জান্নাতের হুর এত সুন্দর, নবী কয় হ্যাঁ ও আমার মা, এদের চাইতে আপনারা আরো 70 গুণ সুন্দর আল্লাহ কেমনে বানাইবো আল্লাহ ভালো জানে। কিন্তু মা গো, স্বামী যে একটা ধমক দিল, মুখ যে ফুলে রাখলেন, বিছনা যে আলাদা করলেন, স্বামী আপনারা গায়ে ধরলে সারা